ইয়াসিন, আমার জমিটা আমার ছেলেরা কাজ করছে, তুই বেক করে দে কে রে? আমার জমি দখল করে আবাদ করবে আর আমি বেক করে দেবো না? হ্যাঁ, এই জমি ছিল তোর 6 মাস আগে, এখন আমি কিনে রেজিস্ট্রি করে নিয়েছি, এই জমি আমার। আপনি চুপ করুন তো। এই জমির মালিক আপনি না উনি? সেটি কাগজ কলমে কথা বলবে। এই দলিলে স্পষ্ট করে লেখা আছে এই জমির মালিক হচ্ছে মুমিন মণ্ডল, পিতা ইয়াসিন মণ্ডল। শুধু এই জমি না স্যার, আরো সবই কি জমি ওরা দখল করে খাইছে। এলেন তার কাগজপাতি। স্যার, ও মিথ্যে কথা বলছে, আমি কেই না কেই খুব কষ্ট করে ওর জমি সব কিনলেছি। মুখে বললে তো হবে না, আইন শুধু প্রমাণ চাই। কাগজপত্রিতে যা দেখলাম জমি সব এনার ছেলের নামে। সব জমি ওর ছেলের নামে? হ্যাঁ, তাই বলছি খবরদার আপনারা এই জমিতে যাবেন না, গেলে আপনাদের কপালে কষ্ট আছে। আপনার কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন। ঠিক আছে স্যার। এই চল। আমাদের একই ছেলে গো আব্বা, আমাদের কাজ কাজ চলে গেল গো আব্বা। মধু, তোরা আর কাঁদিস নি, তোরা যে আমার সাথে এত বেইমানি কাজ করবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমার কপালটাই খারাপ, আমাদের আর বলকার হইল না রে মধু। সিটির কাছে আবার ঘুরা। আব্বা, আজ থেকে কি আর হবে বলো? সারা জীবন খেতে খেতে শুধু জমি জায়গা কিনলেও হয় না, তার সাথে সাথে ছেলেপিলেকে পড়াশোনা করাতে হয়। আর যদি আমাদেরকে পড়াশোনা করে একটু শিক্ষিত করতে, তাহলে তোমাকে আর এই দিন দেখতে হতো না। তুই ঠিকই বলেছিস রে বাপ, আমারই ভুল। আজ যদি তোকে শিক্ষিত করতো তাহলে আর আমার জমিগুলো হাতছাড়া হতো না। তাই আপনাদেরকে বলছি, আপনারা কেউ আমার মতো এত বড় ভুল করবেন না। আপনাদের ছেলেটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলুন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন। ধন্যবাদ।